এই যে কয়েকদিন আগে হয়ে গেছে এনসিএল এর টি-20 ফরম্যাট, সেখানে বেশ কয়েকজন ভালো করেছেন যারা এর আগে এমন আলোচনায় আসেননি। তার মধ্যে একজন হচ্ছেন চট্টগ্রামের মোহাম্মদ রুবেল। তিনি দারুণ বল করেছেন। পুরো আসরে তার ইকোনমি 5-এর কিছু বেশি, 8 ম্যাচে নিয়েছেন 10 উইকেট এবং কোনো সময় একটা ম্যাচেও 4 ওভারে 30-এর উপর রান দেননি। উইকেটগুলো ছিল ব্যাটিং ফ্রেন্ডলি, সেখানে 4 ওভারে 35-40 রান দেওয়া খুবই নর্মাল ছিল, কিন্তু সেখানেও দারুণ ইকোনমিক্যাল বল করেছেন। কিন্তু এই প্লেয়ারটাকে বিপিএলের নিলামের যেই তালিকাটা সেখানে রাখা হয়নি, সেখানে কোথাও তার নাম পাওয়া যাবে না। কেন রাখলেন না নির্বাচকেরা, সেই প্রশ্নের উত্তর হয়তো বা পরে পাওয়া যাবে, কিন্তু তাকে যে মনে রাখেনি এটা বড় একটা বিষয়। এনসিএল তো বিসিবির আয়োজন, সেখানে যারা খেলছেন সেটা বিসিবি ঠিক করে। এই প্লেয়ারটাকে এমার্জিং প্লেয়ার দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড, তাকে ভুলে গেছে। আবার এমন কিছু নাম আছে যে নামগুলো কোনোভাবেই এই লিস্টে আসে না। যেমন কিছু নাম আমি বলছি, মনির হোসেন খান, যিনি 1.5 বছর আগে স্বীকৃত ম্যাচ খেলেছেন। এছাড়া সঞ্জিত শাহাদ্বীপ, তিনিও আছেন, তিনিও গেল কয়েকটা বছর বা গেল কয়েকটা মাস কোনো ম্যাচ খেলেননি। এছাড়া শাহরিয়ার আলম মাহিম, তিনিও আছেন। লিটন হোসেন নামে একজন অফ স্পিনার আছেন বা বাঁহাতি ব্যাটার আছেন, তার তো প্রোফাইলে খুঁজে পাওয়া যায় না। প্রোফাইল খুঁজে পাওয়া যায় না এমন ক্রিকেটার বিপিএলের নিলামের তালিকাতে আছে, কিন্তু কয়েকদিন আগেই যিনি ইমার্জিং ক্রিকেটার হয়েছেন বিসিবির আয়োজিত টুর্নামেন্টে, তার নাম নেই। এই হচ্ছে আমাদের নির্বাচকদের অবস্থা, এই হচ্ছে ক্রিকেট বোর্ডের আপাতত অবস্থা। আরও বেশ কয়েকজন যারা থাকতে পারতেন, এইচপিতে থেকেছেন অথবা বিসিবির সেট আপে আছেন বা টুর্নামেন্টে ভালো করেছেন, তারাও নেই। যেমন আশরাফুল হাসান রোহানের নাম বলতেই হচ্ছে। এছাড়া এইচপিতে ছিলেন পেসার আহমেদ শরীফ, তিনিও নেই। এছাড়া আরও বেশ কয়েকটা নাম আছে, যে ফারহাদ হোসেনের নামও বলতে হচ্ছে। এমন বেশ কিছু নাম, যে নামগুলো আমাদের বলতেই হবে যে বাদ পড়েছে। তাদের কেন বাদ পড়লেন, তারা তারা কেন নিলামে থাকতে পারলেন না, এটা বড় একটা রহস্য হয়ে দেখা দিয়েছে। এখন আসা যাক ক্যাটাগরিতে। 6টা ক্যাটাগরি করা হয়েছে, এ থেকে এফ। এ ক্যাটাগরিতে 50 লাখ টাকা এবং এফ ক্যাটাগরিতে থাকছে 11 লাখ টাকা। এই হিসেবেই নিলামে উঠবেন তারকারা। এই ক্যাটাগরিতে 6 জন আছেন, তার মধ্যে 3 জনকে আমরা দেখেছি যে দল পেয়ে গেছেন সরাসরি সাইনিংয়ে। বাকি 3 জন লিটন, তামিম এবং নাইম শেখ, এই 3 জনকে বেছে নেবে দলগুলো নিলামের মাধ্যমে। বাকি যে 3 জন দল পেয়েছেন সেই 3 জন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। কে কোথায় গেছে আমরা এর মধ্যে জেনেই গেছি। বি ক্যাটাগরিতে রাখা হয়েছে 20 জনকে, সেখানে সৌম্য সরকার আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, মুশফিক আছেন, সেখানে শান্ত, হৃদয়, শামীম, ইমন, তানভীর, শেখ মাহাদি, সাকিব, সাইফুদ্দিন, খালেদ, ইয়াসির রাব্বি, মাহিদুর অঙ্কন, জাকির রয়েছেন। এটা হচ্ছে বি ক্যাটাগরি। সি ক্যাটাগরিতে আরও রয়েছেন 18 জন। সেখানে আমরা সবাই জানি যে সি ক্যাটাগরি মানেই হচ্ছে যে সেখানে 22 লাখ টাকা। সেখানে আমরা দেখেছি রয়েছেন আফিফ, আবু হায়দার রনি, ইবাদত, জয়, মিঠুন, সৈকত, রানা, রাকিবুল, রনি তালুকদার, তাইজুল, আকবর, রবিন, সাব্বির রহমান, ইনামুল হক বিজয়, জাকের হাসান, মুমিনুল হক, রিপন মণ্ডল এবং সাদমান। এই যে শেষ কটা নাম বললাম, রিপন ছাড়া মমিনুল, জাকের অথবা সাদমান, তাদের দল পাওয়াটা কঠিন হয়ে যাবে। ডি ক্যাটাগরিতে আছে আমরা দেখেছি যে 19 জন। সেখানে মুগ্ধ, নাহিদুল, হাবিবুর রহমান সোহান, যিনি দারুণ করলেন। এছাড়া মৃত্যুঞ্জয়, নাইম হাসান, নাজমুল অপু, রেজা, সুমন খান, জিয়াউর রহমান, আলাউদ্দিন বাবু, অমিত হাসান, হাসান মুরাদ, রুয়েল মিয়া, আবুল হাশিম, তোফাইল আহমেদ, নাসির হোসেন। সবাই নাসির হোসেনের কথা তো বলতেই হচ্ছে যে ডি ক্যাটাগরিতে আছেন। নাসির হোসেনকে নিয়ে হয়তো বা এবারও একটু হলেও আগ্রহ দেখাবে মালিক বা যারা দল ঠিক করবেন তারা। এছাড়া কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি। ই ক্যাটাগরিতে রয়েছেন বিশাল বড় একটা তালিকা রয়েছে 37 জনের। এখানে যারা ফার্স্ট ডিভিশন বা প্রিমিয়ার ডিভিশনে থাকেন তারা আছে, বেশিরভাগ সময় যারা প্রিমিয়ার ডিভিশন খেলেছেন তাদের নাম এখানে আছে, এবং এইচপি, যুব দল, সেখান থেকে এই ক্যাটাগরিতে বেশি রাখা হয়েছে। যেমন সোহাগ গাজী রয়েছেন, শুভাগত হোম রয়েছেন, যারা অনেক আগে খেলেছেন তারাও এখানে রয়েছেন। এছাড়া নাইম, প্রীতম, মৃধা, এনামুল হক জুনিয়র, সালমান হোসেন, তারা কিন্তু এখানে রয়েছেন। এছাড়া লাস্ট ক্যাটাগরি এফ ক্যাটাগরি, সেখানে রয়েছেন 37 জন।
আর বাকি সব মিলিয়ে 66 জন। এই হচ্ছে ক্যাটাগরি, যে ক্যাটাগরি থেকে আমরা নিলাম দেখতে পারবো এবং সেই নিলামে কারা কেমন দল পায় আর কে দল পায় কে পায় না সেই আলোচনা থাকবে। আমরা সবাই জানি 50 লাখ টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে 11 লাখ টাকা। এবং এখানে প্রত্যেকটা কলে যেটা হাইয়েস্ট কল 5 লাখ টাকা রাখতে হবে 50 লাখ টাকা প্লেয়ারের জন্য। এবং সবশেষ যেটা রয়েছে এফ ক্যাটাগরি, যারা 11 লাখ টাকা দিয়ে শুরু হবে নিলাম, তাদের জন্য প্রত্যেকটা বিডে বাড়বে 50,000 টাকা। আপনার কি মনে হয় লিস্টটা কেমন হয়েছে এবং ওই যে বললাম অনেকে দল পায়নি, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।